নমস্কার বন্ধুরা, রাধে রাধে। এই যে মা কালীকে দেখছেন, এই মা কালী হচ্ছে পূর্ব মেদিনীপুরে কন্টাইতে অবস্থিত সিদ্ধি মা, সিদ্ধিদাতা মা কালী। এই মা জাগ্রত মা, সবার মঙ্গল করেন। যে যেখানে থাকে, যত দূর থেকে মানত করেন, এই মানত পূরণ করেন। আমাদের ব্যস্ত জীবন, আমরা এসে প্রণাম করতে পারি না বা আমরা পুজো দিতে পারি না, তাই দূর থেকে প্রণাম করে আপনি মানত করুন, আপনার মানত পূরণ হবে। ব্যস্ত জীবনে আমরা সবাইকে গীতা পড়তে পারি? গীতা পড়ার সময় কোথায়? সবাই ব্যস্ত, অথচ এটা যে কী তা সবাই জানি। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সংকলিত আছে, তাই তো বিশ্ব দরবারে প্রথম স্থান অর্জন করেছেন এই পবিত্র গ্রন্থ গীতা হিসাবে। তাই যদি না পড়তে পারো, কোনো ব্যাপার নয়, রোজ পড়তে পারছো না গীতা, ঠিক আছে, কিন্তু তার বদলে এই 18টি কথা যদি তুমি রোজ বলো, একবার হলেও বলো, তাহলে তোমার গীতা পড়া হয়ে যাবে। এটাই যে পুরো গীতার সার। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবত গীতায় নম। ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবত গীতায় নম। রাধে রাধে। শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে। ওম। এবারে সেই 18টির নাম শুনুন: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। এই 18টির নাম আপনি সকাল সন্ধে একবার করে বলবেন, তাহলে দেখবেন আপনার আত্মা শান্তি পাবে। আপনি গীতা না পড়লেও গীতার এই 18টি শ্লোক যদি আপনি বলেন, এই 18টির নাম যদি আপনি বলেন, তাহলে আপনার গীতা পড়া হয়ে যাবে। বন্ধুরা, ভালো থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন এবং আশেপাশে মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহারই আসল মূল আর আপনার পরিচয়। আপনি কেমন মানুষ তার পরিচয়। তাই চলার পথে আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার ইষ্টদেবতা যিনি যাকে ভালোবাসেন তাকে প্রণাম করে এই 18টি নাম বলবেন। রাধে রাধে। নমস্কার।